বিয়ের প্রলোভনে বিধবা নারীকে একাধিকবার ধর্ষণের পর ভয়ভীতি দেখিয়ে গর্ভপাত করানোর অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা জামাতের যুব বিভাগের সাবেক সভাপতি ও বর্তমান কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকেই অভিযুক্ত ওই জামায়াত নেতা আত্মগোপনে রয়েছে। গত ২২ জুলাই বুধবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। মামলায় শহীদুল ইসলামকে একমাত্র আসামি করা হয়েছে। ভুক্তভোগী নারী জানান, প্রায় ৭ বছর আগে ওই নারীর স্বামী মারা যান। এরপর একমাত্র সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন। এ সময় অভিযুক্ত শহীদুল ইসলাম তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তার সন্তানকে দেখাশোনার আশ্বাস দেন। চলতি বছরের ২৪ মার্চ তাকে তার বোনের বাসায় নিয়ে যান। সেখানে একটি কক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পরে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। দায়ের প্রলোভন হচ্ছে, আমার বিগত ৭.৫ বছর হয়েছে আমার হাজব্যান্ড মারা গেছে। তো মারা যাওয়ার পর্বে আমি আমার ৫ মাসের সন্তান নিয়ে এই জায়গায় আসি, বাবা মায়ের কাছে থাকি। থাকার পরে প্রায় বছরখানেক পরে আমাকে একটা প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব দেওয়ার পর আমি রাজি হই না। রাজি না হওয়ার কারণে পরবর্তীতে আবারও আমাকে সে অফার করার পরে বলতেছে আমি বিয়ে করব আর কি, এরকমের বিয়ের আশ্বাস দিয়ে তারপর আর কি প্রেমের প্রবলে আর কি আমাকে ফাঁসানোর পরে আমরা কথা বলতেছি বলার পরে হঠাৎ একদিন এই ২৬শে জানুয়ারির দিকে আমাকে বলতেছে যে সময় করে একদিন বাসায় আসো, আমি তোমাকে বিয়ে করব। পরে আমি ওর কথা মতো বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আমাকে জোর করে আর কি করে। তারপর আমি বলছি যে আমাকে তুমি বিয়ে করো। পরে বলছে যে ঠিক আছে আমি বিয়ে করবো। আমি বলছি তো বিয়ে করবো, কোনো সমস্যা নাই। পরবর্তীতে আমি বাসায় আসি। বাসায় আসার পরে এরকমের আমাকে অনেক ভয় বা দেখায় যে এরকমের, যাই হোক। পরে এরকমের মাঝে মাঝে বাসায় আসা যাওয়া চলার পরে হুট করে একদিন এপ্রিলে মে মাসে আর কি আমি হঠাৎ আর কি ধরা পড়ে যে আমি প্রেগনেন্ট। গত 18 মে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে তাকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে ওষুধ খাওয়ানোর পরদিন জ্ঞান ফিরে তিনি জানতে পারেন তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। জানানোর পরে বলতেছে আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, আমি এখন ওই পরিবেশে নাই, তুমি করো, এটা নষ্ট করো, আমাকে এটা বলছে। বলার পরে আমি অনেক রিকোয়েস্ট করছি, অনেক হাতে পায়ে ধরছি যে না আমি এটা করতে পারবো না, এত বড় পাপের বোঝ আমি মাথায় নিতে পারবো না। তুমি আমাকে পছন্দ করো, বেশ, আমিও পছন্দ করি, ঠিক আছে আমরা বিয়ে করি, দরকার হয় বিয়েটা আমাদের গোপন থাক, পরবর্তীতে না হয় তুমি জানিও। পরে না, সে পারবেই না। পরে আমাকে বলতেছে যে তুমি একটু শহরে আসো। পরে আমি শহরে যাই একদিন বিকেলে আনুমানিক 4টার দিকে। যাওয়ার পরে পটুয়াখালী চৌরাস্তা নিউরন ডায়াগনস্টিক সেন্টার, ওইখানে আমাকে ডাক্তার দেখানোর পরে তারা আলট্রা করার পরে ওইখান থেকে আর কি স্বাভাবিকভাবে আমাকে ঔষধ দেওয়ার পরে সেই ঔষধের মাধ্যমে আমি আর কি বাচ্চা নষ্ট হয়। এ ঘটনায় আইনি বিচার চেয়েছেন ভুক্তভোগী নারী ও তার বাবা। তো আমি বাধ্য হয়ে তারপর কর্তৃপক্ষের কাছে একটা মামলা দায়ের করি। তো এখন ওইখান থেকে আমি চাই যে আমার সুষ্ঠু বিচার হোক এবং ও আমাকে শাসন বিয়েটা করুক, কারণ আমি চাই না যে ও হাতছাড়া হয়ে যাক। আমি এটার সূক্ষ্ম সমাধানে যদি বিবাহ বান্ধন করে, আমার এই মেয়েটার ও জীবনে ওরে না লড়াইতে পারে, এইটা আমার সরকারের কাছে আকুল আবেদন। এবং স্থানীয় যদি 2-4 জন পড়িয়া বা এরা একটা করিয়া আমের যাইয়া দেয়, তাহলে এটা আমি এইটার সমাধান মানিয়ে নেব।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আদালতের আদেশ কপি হাতে পেয়ে এজাহার হিসেবে মামলাটি রুজু করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মামলা ও অভিযোগের বিষয়ে জামায়াত যুব বিভাগের নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।